আইএমএফের চাপে বিভিন্ন পণ্যের উপর ভ্যাট বৃদ্ধির সরকারি সিদ্ধান্তে নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে জাতীয় অর্থনীতিতে। পণ্য ও সেবায় বাড়তি অর্থ ব্যয় হওয়ায় চাহিদার লাগাম টানতে শুরু করেছে ভোক্তারা। এতে বাজার ব্যবস্থাপনা ও সাপ্লাই চেইনে অস্থিরতা তৈরির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। আর অর্থনীতিবিদরা বলছেন, স্টেক হোল্ডারদের সঙ্গে কোনো ধরনের আলোচনা ছাড়া এমন সিদ্ধান্ত কোনো টেকসই সমাধান নয়। অমিত দাসের ক্যামেরায় সোহাগ কুমার বিশ্বাসের প্রতিবেদন। চলতি বছরের জুন থেকে পরবর্তী বছরের জুন মাস পর্যন্ত অর্থবছর হিসেবে ধরা হয়। জাতীয় বাজেটকে কেন্দ্র করে ব্যবসায়ী ও ভোক্তারা তাদের আয় ব্যয়ের হিসেব কষে পঞ্জিকা বছরের মাঝামাঝি সময়ে। কিন্তু চলতি বছরে এসে তাদের সেই পরিকল্পনা নতুন করে সাজাতে হচ্ছে, কারণ সরকার বেশ কিছু পণ্য ও সেবাই হঠাৎ করে ভ্যাট বাড়িয়ে দিয়েছে কোনো ঘোষণা ছাড়াই, যার নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে বাজারে। যে দাম এ দামে মানুষ এখন কিনতে পারতেছে না, খাইতে পারছে না। কে খাবে 1 কেজি মাল 600 টাকা করে, এই লাল আঙ্গুরটা আপনার 600 টাকা কেজি। নর্মাল ফল একবারে কম হইলো 220 টাকা 250 টাকা, এর নিচে কোনো ফল নেই। আর এর উপরে গেল 400 টাকার উপরে 1 কেজি আঙ্গুর 400 450। 1 কেজি মাল 400 টাকা 500 টাকা 600 টাকা দিয়ে কেনার মতো সাধ্য বাংলাদেশের মানুষ আছে? সবাই নেয়, শতকে 5 জনের আছে, 95 জনের নাই। 7 দিন আগে আপেল আসিল 4100, আজকে কালকে আপেল নিয়েছি 4600 টাকা দিয়ে। ভ্যাট বাড়ানোর কারণে সবচেয়ে বেশি অস্থিরতা তৈরি হয়েছে আমদানি নির্ভর ফলের বাজারে। এতদিন আমদানি নির্ভর প্রতি কেজি আপেল, কমলা কিংবা মাল্টার জন্য সরকারকে শুল্ক দেয়া হতো 101 টাকা, কিন্তু ঢালাও শুল্ক বৃদ্ধির ফলে এখন দিতে হচ্ছে 116 টাকা। মূল্য সংযোজন কর বাড়িয়ে দেওয়ার পর ফলের বাজারে শুরু হয়েছে অস্থিরতা। কেজিতে সব ধরনের ফলের দাম বেড়েছে 50 টাকা পর্যন্ত। আমরা আগে যেখানে 50 কার্টন বিক্রি করতাম, এখানে 4 কার্টন 5 কার্টন এরকম সেল হচ্ছে। প্রতি কার্টনে 500 টাকার উপরে দাম বাড়তি। থেকে মালের উপর আপনার ডিউটি বাড়িয়ে গেছে, আর এদিকে হচ্ছে মালের দাম বাড়ি গেছে এক কার্টন প্রতি 300-400 টাকা। 400 টাকা মাল বাড়াতে আমরা মাল বিক্রি করতে পারতেছি না। ট্যাক্স ভ্যাট বাড়ানোর কারণে প্রতি কার্টনে 200-300 টাকা করে বেড়ে গেছে। রাস্তায় বাসে কিনে কাস্টমার আমাদের কাছে মাল নেবে। আমদানি পণ্য ও সেবার উপর ভ্যাট বৃদ্ধির প্রভাব অন্য পণ্যের উপর পড়েছে স্বয়ংক্রিয়ভাবে। ফলে নজিরবিহীন ছন্দপতন ঘটেছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। দেশি বল আগে আসলে 200 টাকা, এখন চলতে 400 টাকা। নির্মস্ত আসলে 180 টাকা, এখন কিন্তু 400 টাকা চলে। দেশিটা মনে করেন যে ইম্পোর্টেরটা আপনার কিছু ইনকামটাতে বাড়ছে, ওই তুলনায় দেশিটাও কিছু বাড়ে যাচ্ছে সামান্য। অর্থনীতিবিদরা বলছেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে পারেনি সরকার। এতে কষ্টে দিন কাটছে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তদের। এর ওপর মরার উপর খাড়ার ঘা হয়ে দেখা দিয়েছে 15% ভ্যাট চাপিয়ে দেওয়ার ঘটনা। কারণ আমরা যারা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত আছি, আমরা প্রথমেই এটা টার্গেট হয়ে গেছি এবং প্রত্যেকেই এখন বুঝে যে এই সরকার বিপদের মধ্যে ফেলে দিয়েছে আমাদেরকে। কারণ পরের সরকারগুলো এলে তারা তো এখান থেকে একটু না হয় কমাবে, তাদের একটু সুবিধা হয়ে গেল যে এতদিন দিছো বা অমুকের সময় দিছো, আমাদেরকে দিবে না কেন। আইএমএফের রাজস্ব আয় বাড়ানোর প্রেসক্রিপশন বাস্তবায়নে ভ্যাট বাড়ানোর মতো সহজ পথে হাঁটতে উদ্যোগী হয়েছে সরকার। কিন্তু এই পথে যে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়বে সেই দিকটা চিন্তা করে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে সরকার, এমনটাই মনে করেন সংশ্লিষ্টরা। সোহাগ কুমার বিশ্বাস, এসএটিভি, চট্টগ্রাম।